আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। পুতুল মিনি কুক হোমে আপনাদের জন্য নিয়ে আসলাম শীতের সন্ধ্যা মুচমুচে পাতাকপি চিকেন পাকোড়া। এখানে আমি সামান্য তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, দুইটা এলাচ, দুটো দারচিনি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজাভাজি করে নিলাম। আমি একটা মুরগির বুকের মাংস সিদ্ধ করে নিয়েছি এক সাইড, এটা আমি ঝোড়া করে নিয়েছি। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, সামান্য পানি দিলাম, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটা এখন আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা 2 চামচ সয়া সস দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আমার কষানোটা হয়ে গেছে। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দিব অল্প অল্প করে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমার কিন্তু এটা প্রায় হয়ে আসছে। আর সাথে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে যে কী সুন্দর একটা গ্রান এসেছে যা বলার বাহিরে। আমার পুরটা রেডি হয়ে গেছে। এখানে আমি পাতাকপিটা ছিঁড়ে নিয়েছি এভাবে করে। এখন আমি পানি বসিয়েছিলাম, পানিটা বলক আসার পর সাথে সাথে আমি এখন পাতাকপিগুলো দিয়ে দিলাম। আমি পাতাকপিগুলো 70% সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা খাড়ির মধ্যে ঢেলে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা একটা পিঁড়ার ওপরে এটা আমি সেট করে নিচ্ছি। এইভাবে করে পুরটা নিব, নিয়ে মাঝখানে দিয়ে একটু চেপে চেপে এটা একটা স্কোয়ার শেপ করে নিবে। এখন আমি এই পাশ থেকে মুড়িয়ে ওই পাশ থেকে মুড়িয়ে এটা একটা স্কোয়ার শেপ দিব। এভাবে করে আপনারা দেখেন আমি যেভাবে করছি এভাবে যদি করেন এই পাতাকপির চপটা খেতে কিন্তু দারুণ মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি। আমি যে প্রসেসে করছি আপনারা যদি একই প্রসেস ফলো করেন তাহলে আপনাদেরটাও খেতে কিন্তু দারুণ মজা লাগবে। আমার এইভাবে করে সব কটা পাকোড়া বানানো হয়ে গেছে। এখন আমি বেটারটা তৈরি করে নিব। এখানে আমি বড় চামচে 3 চামচ বেসন দিয়ে দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ আর সামান্য আদা রসুন বাটা দিয়ে এখন আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু এটা আমি ডোটা তৈরি করে নিব। এভাবে করে সময় নিয়ে একটু ডোটা তৈরি করলে এই পাকোড়াটা খেতে কিন্তু দারুণ মজা লাগবে। ঠিক এরকমটা ঘন হবে। এখন আমি তেল বসিয়ে দিয়েছি প্যানে। তেলটা গরম হতে হতে আমি এখানে পাকোড়াগুলো এইভাবে করে ডিপ করে নিব বেসনের মধ্যে। আমার এইভাবে করে আমি এক এক করে সব কয়টাই দিয়ে দিব। দেখেন আমি যেভাবে করছি আপনার সেম একই প্রসেসে করলে কিন্তু আমার চেয়েও বেশি মজা হবে আপনাদেরটা। এখন আমি এটা উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু গোল্ডেন কালার করে নিব। সেম আমি যেভাবে করছি আপনারা এইভাবেই করলেই হবে। এটা আমি উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফুলে উঠছে, দেখেন কি সুন্দর করে ফুলে উঠছে আর কি সুন্দর যে একটা গ্রান বের হয়েছে। আমার কিন্তু পাকোড়াটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলছি। দেখেন এক এক করে কিন্তু সবটি আমি নামিয়ে ফেলবো। আর ভাজা কমপ্লিট। এখন আমি আপনাদের ভেঙে দেখাবো ভিতরটা যে কত সুন্দর হয়েছে। ভিতরটা নরম আর উপর দিয়ে ক্রিপসি, খেতে তো দারুণ মজা। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।